আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আজকে ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের আজকে কিছু কথা বলবো আরবের যে ইরানের যুদ্ধ নিয়ে। সৌদি আরব, কুয়েত এবং বাহরাইন, তারপর দুবাই, কাতার, তারপরে ইসরায়েল, জর্ডান, যারা যারা মনে করেন যে মিলিটারি গাড়ি দিয়েছে, তারা তাদের দেশে এখন আক্রমণ করতেছে ইরান। আর তারা কেন দিয়েছে, কি জন্য দেয়, এটা তারাই জানে। এখন যখন বিপদের সময় হয়েছে, তারা এখন তাদের দেশে চলে যাচ্ছে, নিজের দিকে চলে যাচ্ছে। তো বা মুসলমান কান্দি যারা আছে, তারা বোঝা উচিত যে আসলে এরা আমাদের কোনো কাজে আসবে না। খামাখাদেরকে এখানে বসায় আমরা টাকা দিতেছি বা টাকা নিতেছে বা আমাদের নিরাপত্তা দেওয়ার কথা বলে আমাদের থেকে এক ধরনের কেউ টাকা চেয়ে চাঁদাবাজি করে। আর যদি কেউ হয়তো মনে করেন যে না দেয়, কেউ হয়তো এইভাবে চাঁদাবাজি করে, আর হয়তো কেউ এইভাবে গাড়ি নিয়ে বসে তারপরে হয়তো ওদের থেকে চাঁদাবাজি করে। কয়েক ধরনের। আর যদি আবার তারা কোথাও না খুলে, তারপরে হয়তো অন্য ধরনের আবার না করবে ইরাকের মতন, তারপরে করবে হয়তো ইয়ার মতন। তো আসলে আরব কান্ট্রি, মুসলিম কান্ট্রি ওরা বুঝে না যে আসলে বুঝার দরকার আছে যে আমরা কেন বাইরের দেশের মানুষকে আমরা এখানে কেন জায়গা দিব, কেন আমাদের দেশের বিপদ আমরা টেনে আনবো। এই যে এখন তোমাদের দেশে হামলা করতেছে, আরব কান্ট্রিতে হামলা করতেছে ইরান হামলা করতেছে কিসের জন্য? তোমাদের এখান থেকে গাড়ি আছে, গাড়ির জন্য হয়তো হামলা করতেছে, আর নয়তো দিকে হামলা করার কোনো প্রয়োজন ছিল না। আর তোমরা জানার কথা না, সবার পিছিয়ে সবাই যেন লেগে থাকো। আরব কান্ট্রিগুলোর প্রথম তো সমস্যা এটা, এগুলা না করলে তো আর তাহলে আর ওরা সুযোগ পেত না। আর তোমরা আসলে এগুলা সুযোগ করে দিতেছ। তো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে মুসলিম কান্ট্রি গুলোকে। তোমরা নিজেদের পায়ে দাঁড়াও, নিজেরাই সবকিছু করো, নিজেদের শক্তি নিয়ে তোমরা